আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মুক্ত। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগের পার্ট 2। সো আজকে আমি ঈদের দিনে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম এটা তো আমি কিছুটা দেখাইছি এর আগের পার্টে, বাট সেকেন্ড পার্টে আপনাদের সঙ্গে দেখাবো যে কোন পার্কে ঘুরতে গেলাম অ্যান্ড আমার সাথে কি কি হলো অ্যান্ড কেন এত মানুষ এই পার্কে। সো ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা হচ্ছে ঈদের দিনে লাঞ্চ করে দেন একটু ঘুমাইছি, দেন ঘুম থেকে উঠে বেজে গেছে 4টা। সো একটু লেটই হয়ে গেছে, রেডি হইতে হইতে বেজে গেছে প্রায় 5টা। সো 5টার সময় ভাবলাম যে আশেপাশে কোথায় একটু ঘোরা যায়। তো ভাবলাম যে একটা পার্ক নিউ হয়েছে এখানে, তো এখানে আমরা যাই, যে দেখি যে কি অবস্থা। তো এই পার্কটা অনেক বেশি একটা বড় না, বাট এইখানে যাওয়ার পরে এত পরিমাণে মানুষ দেখলাম কি বলবো, আর কিছু বলার নেই। আপনার তো ভিডিওতে দেখতেই পারতেছেন যে কি পরিমাণে মানুষ। আর আমরা হচ্ছে এখন পার্কের ভিতরে যাব অ্যান্ড গিয়ে দেখবো যে আসলে এই পার্কটা ঘুরে কতটা মজা লাগে। আর পার্কের মেন গেট দিয়ে ভেতরে ঢোকার আগেই 2টা রেস্টুরেন্ট দেখতে পাইলাম। সো এই রেস্টুরেন্টে আমরা লাস্টের দিকে আসবো, আগে আমরা পার্কটা ঘুরে দেখি যে কেমন লাগে আমাদের কাছে। সো এইখানে হচ্ছে অনেক পরিমাণে মানুষ ছিল, যেই জন্য গেট দিয়ে ঢুকতে অনেক কষ্ট হইতেছিল। তো আমি তো যা দেখি যে ওয়াও, মানে এত পরিমাণে মানুষ আসবে আমি এটা কখনো ভাবি নাই যে এটা একটা নিউ পার্ক অ্যান্ড ঈদের দিন যদি একটু বেশি মানুষই আসবে সেটা ঠিক আছে, বাট এত পরিমাণে মানুষ আসবে এটা ভাবতে পারি নাই। সো এখান দিয়ে সে হাঁটাই যাইতেছিল না, এত পরিমাণে মানুষ। বাইরে থেকে এত মানুষ দেখে আমি ভাবতেছিলাম যে এখান থেকে ব্যাক করে চলে যাব, বাট ভাবলাম যে না যাই, এত কষ্ট করে যেহেতু এখানে আসছি একটু ঘুরেই দেখে যাই। তো এইখানে অনেক টাইপের রাইড ছিল অ্যান্ড পাশে একটা সুইমিং পুল ছিল যেটাতে শাওয়ার নেওয়া যাবে না। যাই হোক আমি সামনে যাইতেছিলাম অ্যান্ড পাশে একটা দেখতে পেলাম যে ট্রেন আছে, আর এখান থেকে সবাই টিকিট কেটে ট্রেনে যাচ্ছে। তো পার্কটা ঘুরে দেখলাম এখানে অনেক রাইডই আছে। এইগুলোতে আমি ছোটোবেলায় অনেকবার উঠছি, অনেকবার শিশু পার্কে আসছি। সো এখন আর এই রাইডগুলোতে উঠতে ইচ্ছা করে না, যেহেতু আমি একটু বড় হয়ে গেছি। সো ছোটোবেলায় তো অনেক অনেক চড়তাম এই রাইডগুলোতে। সো পুরো পার্কটা আমরা ঘুরে দেখলাম, ভালোই লাগলো, মোটামুটি খারাপ না। ছোটো আন্দাজে অনেক ভালো, ভিতরে সব কিছুই আছে। তো আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তো ভাবলাম যে এই পাশে একটু বসার মতো স্পেস আছে, তো আমি একটু বসি। বাট আসার পরে দেখলাম যে একটা সিটও ফাঁকা নেই যে আমি একটু যাই বসবো। আমি দেখতেছিলাম যে কোন সিটটা একটু ফাঁকা থাকলে বসবো। তো হাফ পার্ক আমার ঘোরা কমপ্লিট, এখন হচ্ছে ওই সাইডটা একটু দেখবো যে সাইডে আমরা এখন যাই নাই। তো আমি ভাবলাম যে এখানে একটু ভালো ছবি তোলার মতো প্লেস আছে অ্যান্ড সানলাইটও আছে, তো এখান থেকে কিছু ছবি তুলি। বাট কোনো একটা প্লেস পাইতেছিলাম না যে এখানে আমি একটু দাঁড়াবো অ্যান্ড ছবিগুলো তুলবো, কোনোভাবেই পসিবল হচ্ছিল না। তো ভাবলাম যে তাক, ছবি তোলা লাগবে না, আমরা এখন এখান থেকে বের হয়ে যাই। পুরোটা ঘুরে আমার অলরেডি পা ব্যথা হয়ে গেছে, একটু বসতে চাইছিলাম ওই সাইডে, বসারও কোনো স্পেস পাই নাই। তো এখন হচ্ছে আমরা এই পার্কটা বের হয়ে যাবো অ্যান্ড বের হওয়ার সময়ও এত পরিমাণে ভিড়, কি বলবো, একদম মনে হইতেছে চিপা দিয়ে বের হইতে হবে এত মানুষের মাঝখান দিয়ে। তো আমরা হচ্ছে এখন একটু রেস্টুরেন্টে যাবো অ্যান্ড দেখবো এখানে খাবারের কোয়ালিটি কেমন। আমি আসলে ফুড রিভিউ করি না অ্যান্ড কোনো খাবারের ভিডিও আপলোড দিতে চাই না। তো এখানে যেহেতু একটু রেস্টুরেন্টে আসছি, তো দেখি এখানে মেনু কার্ডে কী কী পাওয়া যায়। তো মেনু কার্ড দেখলাম যে অনেক কিছুই পাওয়া যায় এখানে, বাট আমরা অনেক কিছু খাবো না যেহেতু আমরা বাসা থেকে লাঞ্চ করে বের হয়েছি। সো আমরা এখন হচ্ছে লাচ্ছি অ্যান্ড কোল্ড কফি একটা খাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন পার্ক থেকে বের হয়ে গেলাম অ্যান্ড বের হয়ে দেখি যে রাস্তায় অনেক জ্যাম লেগে আছে। তো জ্যাম ট্যাম পার করে আমরা মেন রোডে চলে আসলাম, আর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো। অ্যান্ড বাসায় যাওয়ার পরে প্ল্যান হয় যে আমরা আর একটা রেস্টুরেন্টে যাবো বাসা থেকে সব ফ্যামিলি মেম্বাররা। তো আমরা চলে আসলাম আর একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এসে দেখি যে অনেক পরিমাণে মানুষজন, মানে ঈদের দিন আপনি কোথাও যেয়ে শান্তি পাবেন না, যেইখানেই যাবেন সেইখানে একদম পুরো ভরা মানুষজন থাকবে। যদিও এই রেস্টুরেন্টে আমি অনেকবার আসছি, আমার পেজে অনেকবার ভিডিও আপলোড করা হয়েছে, তো নতুন করে আর দেখানোর কিছু নাই। সো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা আমার পেজটিকে এখনও ফলো দিয়ে রাখেন নাই, ফলো দিয়ে রাখতে পারেন। তো সবাইকে এগেইন ঈদ মুবারক অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।